গত ২৪ ঘন্টাতে রাজ্যের সব জায়গাতেই যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কমেছে। বিশেষ করে আমাদের কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রির কাছাকাছি কম হয়েছে। সেটা সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে। আর এর আগে, যেটা আমি কলকাতার প্রথমে বলে নিই, কলকাতাতে এর আগে আপনার তাপমাত্রা 10 থেকে 11-র মধ্যে অনেক বেশিরভাগ বছরেই থাকে। তবে 10-এর নিচে যেটা গেছে আমাদের 2013 সালে 9ই জানুয়ারি 9.0 9.0 হয়েছিল। তবে এটি আমাদের যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে যদি দেখি, তাহলে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে যদি 10 র্যাঙ্কিং করি 1 থেকে 10-এর মধ্যে, সেটা আপনার 9.0 2013-তে যেটা হয়েছিল সেটা সপ্তম, সেভেন্থ। বাকি আরও অন্যান্য রয়েছে। সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে 1899 সালের 20 জানুয়ারি রেকর্ড করা গেছিল 6.7। এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল রেকর্ড। আর আমরা যদি গত কয়েক বছরের দেখি, 10 থেকে 11-র মধ্যে কাছাকাছি যেটা রয়েছে আমাদের 2023-এও 10.9 হয়েছিল 6ই জানুয়ারিতেই। 2018-তে 10.5 হয়েছিল 8ই জানুয়ারি। এরকমভাবে 10 থেকে 11-র মধ্যে তাপমাত্রা আপনার গত 10 বছরের মধ্যে বেশ কয়েক বছরই রয়েছে। এই হচ্ছে আমাদের কলকাতার। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আগামী কয়েকদিনে এই শীতল আবহাওয়া থাকবে। আমরা কালকে যেমন শীতল দিনের পূর্বাভাস দিয়েছিলাম সেটা আছে, তার সঙ্গে সঙ্গে একদম বিক্ষিপ্তভাবে কেবলমাত্র বীরভূম এবং বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহ হতে পারে। এই হচ্ছে আমাদের পূর্বাভাস এখন, যেটা মূলত তার এখন আরেকটা যেটা রয়েছে এখন আমাদের বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। গতকালকে রাত্রে নিম্নচাপটি তৈরি হয়েছে, আর আজকে সকালে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে। আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি আমাদের গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার মধ্যে। এবং আগামী 48 ঘন্টায় এটি আমাদের দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর এটা করবে। এটির আমাদের উপরে কোনো প্রভাব নেই, কিন্তু এর প্রভাবে বায়ুর নিম্নস্তরের গতিবেগ আমাদের যে পশ্চিমবঙ্গের উপরে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে, যার জন্যে এই তাপমাত্রাটা আরেকটু কমেছে। আর এর প্রভাবে বায়ুর যে নিম্নস্তরের যে গতিপথের যে পরিবর্তন হয়েছে, গতি প্রকৃতির যে পরিবর্তন হয়েছে, তার জন্যই এই বায়ুর নিম্নস্তরের ভাগে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ার জন্যে আমাদের তাপমাত্রা কমতে সহায়তা করেছে। তাছাড়া অন্যান্য কারণ তো রয়েছেই, যেটা আমাদের চলছে। আর সর্বোচ্চ তাপমাত্রাও এখন আমাদের কম রয়েছে সব জায়গাতেই। এখন আমাদের আগামী 7 দিনের রাজ্যের যেটা পূর্বাভাস, আমি বিস্তারিতভাবে বলছি। আগামী 7 দিনের রাজ্যের আগামী 4 দিন পর্যন্ত 7 দিনেই প্রথমে শুষ্ক আবহাওয়া থাকবে। প্রথমে আমাদের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী 7 দিনেই আমাদের রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর তাপমাত্রার যেটা পূর্বাভাস, তাতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4 দিন পর্যন্ত আজকে যেমন আছে তেমনই থাকার সম্ভাবনা রয়েছে, তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। 4 দিনের পরে কিছুটা তাপমাত্রা বেড়ে 2 ডিগ্রির কাছাকাছি বাড়তে পারে।